শুক্লানগর গ্রামে মটন বিরিয়ানি ঠেলা নিয়ে বসতো। ওর ব্যবসা ভালোই চলতো। রোজ ওর কাছে ৬-৭ জন লোক মটন বিরিয়ানি খেতে তো আসতোই। এইভাবে ওর দিন কাটছিল। একদিন কেশব ব্যবসা করতে করতে নিজের মনে মনে বলল, রোজ দিন ৬-৭ জন গ্রাহক মটন বিরিয়ানি খেতে চলেই আসে, আর তাতে মোটামুটি আমার দিন কেটে যায়। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আজকাল বাবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, তার উপর ছোট ভাইটার পড়ার খরচা। ওকে যদি লেখাপড়া না শেখাতে পারি, ও তাহলে করবেটা কি? এইসব চিন্তা করতে করতে বেচারা কেশব বাড়ি ফেরে। আর তার স্ত্রী রূপালী তাকে এত চিন্তিত অবস্থায় বাড়ি ফিরতে দেখে বলে, হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। মনে হচ্ছে কাজকর্ম ঠিক মতো চলছে না। কি যে আর বলবো তোমাকে, রোজ ৬-৭ জন গ্রাহক বিরিয়ানি খেতে আসে বটে, কিন্তু তার থেকে আমার যা মুনাফা হয় তাতে তো বাবার ওষুধ কিনতে আর বাড়ির সংসার খরচেই চলে যায় গো। ছোট ভাইটার পড়ার খরচ আমি তুলবো কি করে জানি না। তখন সেখানে কেশবের ছোট ভাই সুধীর আসে আর বলে, দাদা, তুমি আমার জন্য এত চিন্তা করো না গো, আমার পড়ার খরচ ঠিক উঠে যাবে। আমি তো এটাও ভাবছি যে তোমাকে সাহায্য করার জন্য আমি বিরিয়ানি ডেলিভারির দায়িত্বটা নিয়ে নেব। আরে এত কিছু তো আমি শুধু তোর জন্যই করছি নাকি? আমি চাই না যে তোর পড়াশোনা মাঝপথে বন্ধ হোক, কারণ এই কথাটা আমার মাথায় আছে যে কিছুদিনের মধ্যেই তোকে শহরে গিয়ে কলেজে অ্যাডমিশন নিতে হবে। একবার তুই কলেজে ভর্তি হয়ে গেলে আমাদের জীবনটা একেবারে বদলে যাবে। তোর দাদা একদম ঠিক কথা বলেছে সুধীর। তুই নিজের পড়াশোনার দিকে মন দে, সব ঠিক হয়ে যাবে, তোকে চিন্তা করতে হবে না। আর যদি দরকার পড়ে আমি তোর দাদাকে বিরিয়ানি বিক্রি করতে সাহায্য করব, না হয় তোর পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয়। তোকে নিয়ে কত আশা। এই দেখে সুধীরের খুব ভালো লাগে যে তার দাদা আর বৌদি তাকে কত ভালোবাসে। বাড়িতে অসুস্থ বাবা থাকা সত্ত্বেও তার পড়াশোনার প্রতি তাদের কত চিন্তা।